বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদপুর মুসলিম মিশন প্রতিষ্ঠার একটি ব্যাকগ্রাউন্ড আছে। ৮০ দশকে এই অঞ্চলে ফিনিশ ফ্রি মিশন নামে একটি সংগঠন ছিল খ্রিস্টানদের। তারা এতিমখানা প্রতিষ্ঠান নামে এতিমদের প্রতি পুনর্বাসনের নামে তাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে বিদেশে পাচার করত। বিষয়টা স্থানীয় জনগণের মধ্যে ক্রমান্বয়ে জানাজানি হয়ে একটি সেন্সেশন সৃষ্টি করে। সেই পরিপ্রেক্ষিতে স্থানীয় জনগণ ফরিদপুর মুসলিম মিশন প্রতিষ্ঠা করতে এগিয়ে আসেন। যারা সেদিন এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম যদি আমরা কারো নাম করি, তিনি হলেন মৌলভী মশিউর রহমান। মৌলভী মশিউর রহমান সাহেব এই অঞ্চলেরই একজন প্রবীণ শিক্ষক এবং সমাজকর্মী ছিলেন। আমি তখন ফরিদপুর ইয়াসিন কলেজে অধ্যাপনা করতাম এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে পার্ট টাইম চাকরি করতাম। উনি আমার ওখানে প্রায় এসে বসতেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করতেন খ্রিস্টানদের মোকাবেলায় আমাদের কিছু করবার জন্য। এই সময় আমার সহকর্মী প্রফেসর ABM সত্তার ও বিশেষভাবে এই বিষয়ে সম্পৃক্ত হয়ে আসেন। আমরা এই বিষয়টিকে তৎকালীন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী মরহুম MN জামানের সাথে আলাপ করলে তিনিও উৎসাহিত করেন। অতঃপর আমরা 21 জানুয়ারি 1981 সাল 1981 সালের 21 জানুয়ারি স্থানীয় সুধী জনগণকে একটি সভায় মিলিত করি। তাদের মধ্যে ছিলেন মরহুম মৌলানা মুবারক আলী, মৌলভী মশিউর রহমান, MN জামান, আব্দুর রহিম মিয়া, আব্দুল করিম মিয়া, মৌলভী রফিউদ্দিন আহমদ, হাজী জৈনুল আবেদিন, আলহাজ ফিরুজার রহমান, আলহাজ মোহসিন আলী প্রমুখ। এরা সকলে ঐক্যমত পোষণ করেন খ্রিস্টানদের মোকাবেলা কিছু করতে হলে আমাদেরও সাংগঠনিকভাবে কিছু করা উচিত। আরো দুই একজনের নাম বলতে হয়। জনাব লিয়াকত হোসেন সাংবাদিক ছিলেন এবং মুক্তিযুদ্ধ কমান্ডার ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন তারা। আমরা ফরিদপুর শহরের ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের অফিসে মিলিত হয়ে ফরিদপুর মুসলিম মিশন নামক প্রতিষ্ঠান গঠন করি। এই প্রতিষ্ঠানের সাথে আরো যারা ছিলেন তাদের মধ্যে পরবর্তী পর্যায়ে জনাব মীর নাসির হোসেন, জনাব AK আজাদ, কামরুল ইসলাম সিদ্দিক, মরহুম কামরুল ইসলাম সিদ্দিক LGDর চিফ ইঞ্জিনিয়ার ছিলেন সে সময়, নিজামুদ্দিন আহমদ সচিব ছিলেন এবং শহীদুল হাসান পরে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে LGD রিটায়ার করেছেন। এরা সম্পৃক্ত হয়ে সাব্বির ইউসুফ, যার নাম বিশেষভাবে আমার মনে পড়ে, এরা মিলিত হয়ে আমরা একটা সংগঠন করি ফরিদপুর মুসলিম মিশন। ফরিদপুর মুসলিম মিশনকে একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলবার জন্য আমরা ঢাকায় আলহাজ শামসুদ্দিন আহমেদের আহ্বানে ঢাকায় যাই এবং সেখানে শামসুল হক সাহেবের অফিসে, বেক্সিমকো শামসুল হক সাহেবের অফিসে একটি ফরিদপুরে যারা ঢাকায় বাস করেন তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হয়। সেই মিটিংয়ে ঢাকায় ফরিদপুর মুসলিম মিশন লিয়াজো কমিটি গঠন করা হয়। তার আহ্বায়ক ছিলেন মরহুম সাব্বির ইউসুফের চেষ্টায়, শামসুদ্দিন আহমেদের চেষ্টায় ফরিদপুরে যারা ঢাকায় বাস করেন তাদের সকলকে মুসলিম মিশনের সাথে সম্পৃক্ত করা হয়। তারা দানের হাত নিয়ে এগিয়ে আসেন এবং পর্যায়ক্রমে আমরা মুসলিম মিশনের জন্য তহবিল সংগ্রহ করি। এই সময়
ফরিদপুরের এই শামসুদ্দিন আহমেদের চেষ্টায় কুয়েতের একজন ধনী লোক রেফাই সাহেব তিনি 1,80,000 টাকা আমাদেরকে দান করেন।